আজকে আমি আমার টপিকটি শুরু করছি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে। সেটা হলো এখনকার দিনে এই যে ৩৫ টাকা, সেটা দিয়ে কি কি হয় বলো তো? আমি জানি তোমরা বেশিরভাগ মানুষই বলবে যে ৩৫ টাকায় তো এখনকার দিনে সেরকম কিছু একটা হয় না, খুব জোর ওই সকালবেলার টুকটাক জলখাবার বা ব্রেকফাস্ট সেইটুকু হতে পারে, বা টুকটাক একটা যাতায়াতের খরচ, এইটুকুই হয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের পকেট থেকে কিভাবে ৩৫ টাকা বেরিয়ে যায় বা হাতের বাইরে চলে যায়। আর একটা কথা তোমাদেরকে বলতে পারি, সেটা হলো 70% মানুষ বুঝেই উঠতে পারে না বা গুরুত্ব দিতেই চায় না এই ৩৫ টাকাকে। ভাবে ৩৫ টাকা কি এমন ব্যাপার, এ তো এমনিই খরচা হয়ে যায়, এত কি শুধু ভাবনা চিন্তা করলে চলে? তারা এতটা গুরুত্বই দেয় না। কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো, এই ৩৫ টাকায় বছর শেষে তোমার কাছে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু এনে দেবে। শুনতে বেশ একটু অবাক লাগছে, কিন্তু একেবারে অবাক হয়েও না। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এবং তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব যে ৩৫ টাকা, যেটাকে কোনো দিন গুরুত্বই দিচ্ছ না বা ধর্তব্যের মধ্যে ধরছো না, এই ৩৫ টাকায় তোমাকে কত টাকার মুখ দেখাতে চলছে। তাই বেশি সময় নষ্ট করব না, আমি আমার টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি। প্রথম বিষয়টা বলি, সেটা হলো ৩৫ টাকার চ্যালেঞ্জ। কি আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা দিন, দিনের শুরুতে হোক বা দিনের শেষে হোক, ৩৫ টাকা করে জমাতে হবে। নর্মাল আমরা একটা ব্যাগে চাইলে জমিয়ে নিতে পারি, বা একটা বক্সের মধ্যে কিন্তু ৩৫ টাকা করে রাখতে পারি। তোমার যেটা সুবিধা তোমরা সেই অনুযায়ী করবে, মানে সেটা সকালের দিকে হোক অর্থাৎ শুরুর দিকে হোক, বা সব কিছু মিটিয়ে রাতের বেলা শোয়ার আগেও তোমরা এই জিনিসটা কিন্তু করতে পারো। প্রথম সপ্তাহটা যখন তুমি চালাবে তখন বা জমাবে, তোমার তখন মনে হবে যে জিনিসটা একটা খেলার ছলে বেশ একটু মজা মজা লাগবে। কিন্তু যখনই তুমি দ্বিতীয় সপ্তাহে গিয়ে পড়বে, মানে জমানোর কাজটাতে, তখন কিন্তু তোমার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে অটোমেটিক শুরু করবে। কেন বলো তো? কারণ তুমি লক্ষ্য করে দেখছো যে বক্সটাতে তুমি জমাচ্ছ বা যে ব্যাগটাতে তুমি জমাচ্ছ, সেখানে টাকার অ্যামাউন্টটা কিন্তু বেড়েছে। আমরা 10 টাকা দেখতে যত না স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা কিন্তু 100 টাকা দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কথাটা কেন বললাম? যখনই সেটা এক সপ্তাহ পেরিয়ে যাবে, দেখবে একটা মোটা অঙ্ক জমে গেছে। প্রত্যেকটা দিন যদি আমরা ৩৫ টাকা করে জমাতে শুরু করি, তাহলে দেখা যাবে 30 দিনে কিন্তু সেটা 1050 টাকায় পরিণত হয়ে গেছে। নেহাতি কম না। আচ্ছা, এবারে আসছে 1 বছর। তুমি যখন 1 বছর কন্টিনিউ জিনিসটা করবে, তখন সেই অ্যামাউন্টটা হয়ে যাবে 12,600 টাকা। বুঝতে পারলে তো? সামান্য ছোট অঙ্কের এই ৩৫ টাকায় আজকে তোমাকে বছর শেষে 12,600 টাকা কিন্তু এনে দিচ্ছে। সত্যি কি সুন্দর বিষয় না? তাই একদম দেরি করো না, আজকে থেকেই শুরু করে দাও। এবারে তোমাদের দ্বিতীয় প্ল্যানটার কথা বলি, সেটা হলো বিনিয়োগের 3-in-1 ম্যাজিক প্ল্যান। শুধুমাত্রই কি ৩৫ টাকা করে জমিয়ে ব্যাংকে 1 বছর পর 12,600 টাকা করলেই চলবে? একেবারে না। আমাদেরকে তো টাকাটাকে বিনিয়োগ করতে হবে, টাকাটাকে খেলাতে হবে। কিভাবে কি করব? প্রথম পয়েন্টটা বা প্রথম প্ল্যানটার কথা বলি। আমরা যারা চাইছি যে না, আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি একেবারে সেফ থাকতে চাই, তাদেরকে আমি বলবো তোমরা আরডি করে দিতে পারো। পোস্ট অফিসেও করতে পারো বা ব্যাংকেও করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো পোস্ট অফিসটাকে বেছে নেওয়াটা অনেক বেশি ভালো। মোটামুটি অ্যাট প্রেজেন্ট আরডিতে 6.7% হারে কিন্তু সুদ দেওয়া হচ্ছে। তোমরা কি করবে? প্রত্যেক মাসে 1,000 টাকা, 1,050 হচ্ছে তো, আমি 50 টাকা বাদ দিয়ে দিলাম, 1,000 টাকা কি করবে? নর্মাল আরডিতে করে দাও। নর্মালি সেটা চললো এবং সেটা 5 বছরের জন্য করো। 5টা বছর কন্টিনিউ করে দিলে বছর শেষে এই 5 বছর পর সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বেড়ে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 71,000 টাকা। জাস্ট একটু ভেবে দেখো, কত করে তুমি শুরু করেছিলে? মাত্র 35 টাকা দিয়ে শুরু করেছিলে। আজকে সেই 35 টাকাই তোমাকে কিন্তু 71,000 টাকা এনে দিচ্ছে। একটু ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখো। বুঝতে পারলে? এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি। যারা চাইছো যে না, আমি লাইফে একটু রিস্ক নেব,
সবসময় সেফে থাকবো না, একটু রিস্ক আমার প্রয়োজন আছে বা আমি নিতে কোনো আমার অসুবিধা নেই, তারা কি করবে? তারা চোখ বন্ধ করে মিউচুয়াল ফান্ডে এসআইপি করে দাও। নর্মালি সেটা মিড ক্যাপে করে দিতে পারো। মোটামুটি এখনকার দিনে ধরে রাখছি আমি 14% করে ধরো ইন্টারেস্ট দিচ্ছে, এইটা ধরেই এগোচ্ছি। কি করব? 1000 টাকা করে প্রত্যেক মাসে আমরা এসআইপি করে দেবো, খুব সহজভাবে। 5 বছর কিন্তু আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে, যাই করবে সেটা খুব কম সময়, মানেও 5 বছর। 5 বছর পর এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বেড়ে গিয়ে দাঁড়াবে হচ্ছে কি 85,000, অর্থাৎ 85,000 টাকা। ওই 35 টাকায় আজকে তোমাকে 85,000 টাকা কিন্তু চাইলে এনে দিতে পারে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু গুরুত্বই দিতাম না এই 35 টাকাকে। তাহলে বুঝতে পারছো তো 35 টাকা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে যদি একটু গুরুত্ব দিতে শুরু করি, একটু প্রপার প্ল্যান করি, প্রপারভাবে বিনিয়োগ করতে শুরু করি। ক্লিয়ার করতে পারলাম? এবারে 3 নম্বর প্ল্যানটার কথা বলি। যারা একটু বুদ্ধিমান তারা দেখবে সবসময় একদিকে কোনো কিছুকে ইনভেস্টমেন্ট করে না। তাদের জন্য বলবো তোমরা ভাগ করে নিতে পারো, মানে 500 টাকা এসআইপি করে নিতে পারো এবং 500 টাকা পোস্ট অফিসে তোমরা আরডি করে নিতে পারো। এক্ষেত্রে 5 বছরের জন্য যদি তুমি পোস্ট অফিসে আরডি করে রাখতে পারো তাহলে সেই অ্যামাউন্টটা দাঁড়াবে কিন্তু 35,000 টাকা। আর তোমরা যদি এসআইপিতে ইনভেস্টমেন্ট করো মিউচুয়াল ফান্ডে তাহলে গিয়ে সেই অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে কি 42,000 টাকা। 500 ভাগের কথা হিসাবে আমি তোমাদেরকে বললাম। তাহলে খুব সহজে নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে 35 টাকাকে আমরা দিনের পর দিন গুরুত্ব দিই না। আমরা ভাবি 35 টাকা কি এমন ব্যাপার, এতে বড় কি হবে, আমি এতে কি করে টাকা সঞ্চয় করবো, টাকার পরিমাণ আমার বাড়বে, 35 টাকা সত্যি কি গুরুত্ব দেওয়ার মতো আমরা কিন্তু ভাবি। দেখবে আজকে আমি সেই জন্যই এই ভিডিওটা করলাম, এই বিষয়টা নিয়ে তোমাদের একটা সহজে আলোচনা করলাম, যাতে এবার থেকে তোমরা এই 35 টাকার গুরুত্বটা কিছু না কিছু হলেও বুঝতে পারো।